আমি এম সিদ্দিক কাজল ইউনাইটেড নিউজ অফ বাংলাদেশ ইউএনবির নীলফামারী করেসপন্ডেন্ট। আমি দীর্ঘদিন থেকে সাংবাদিকতা করে আসতেছি। গত 16ই মার্চ সকাল আনুমানিক 11টার দিকে নীলফামারী সদর থানার সংঘর্ষ ইউনিয়নের চেয়ারম্যান মিরু ভাইয়ের সাথে আমার দেখা হয়। মিরু ভাই আমাকে বলে যে আপনাদের কি কোনো পুলিশের বিরুদ্ধে করার কোনোই নাই? তা আমি বললাম, ভাই কী হয়েছে বলেন তো। উনি আমাকে বলল, গত 4 মার্চ এক বৃদ্ধ হত্যা হয়েছে। বৃদ্ধ হত্যা হওয়ার পর তার ছেলে নীলফামারী সদর থানায় 10 জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে। হত্যা মামলা দায়েরের পর নীলফামারী সদর থানার ওসি আসাদুজ্জামান ও আইও কেজের আইও এরশাদ আলী ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে যাওয়ার পর বিভিন্ন লোকের নাম লিখে নিয়ে আসে। উনি 15 জনের নাম বলে এবং 15 জনকে বিভিন্নভাবে হয়রানি করে চেয়ারম্যান ও অভিভাবকদের কাছ থেকে 1.5 লক্ষ টাকা 2 দফায় আদায় করে। একথা বলার পর পরদিন 17ই মার্চ আমার একটেল নম্বর থেকে নীলফামারী সদর থানার ওসিকে কথা বলি যে আমি আপনার সাথে কথা বলবো একটা মার্ডার কেসের বিষয়ে। উনি আমাকে বলে যে রাত 10:30টার সময় আপনি আসেন। আমি ও আমার এক সহকর্মী বেলাল রিস্কা যোগে নীলফামারী সদর থানা যাই। যাওয়ার পর ওসি সাহেবের চেম্বারে ঢুকি। উনি বলল যে একটু আইওর কাছে যান। আমরা আইওর কাছে যাওয়া মাত্র আইও বলে যে আপনারা আর একটু ওসি সাহেবের কাছে যান। তা আমরা ওসি সাহেবের সামনে গেলাম, যা বললাম যে আপনার সাথে কথা বলতে বলব। উনি না বলতেই আমরা চেয়ারে বসি। তারপর চেয়ারে বসা মাত্রই বললেন, এই কুত্তার বাচ্চা, শুয়োরের বাচ্চা, এই চেয়ার কি তোর বাপের জন্য দিছে? উঠ, দাঁড়া শুয়োরের বাচ্চা, এইখানে বস। আমাদের যেভাবে বসাইছে, বসার পর বলতেছে দাঁড়া। দাঁড়া কথা বলার মাত্রই 6-7 জন পুলিশ কনস্টেবল আসলো। তাদের হাতে বিভিন্ন ধরনের অস্ত্র ছিল এবং আমরা 2 জন মনে হচ্ছিল যে 5-6টা মার্ডার কেসের আসামি হয়ে এই থানায় তার কাছে সামনে আসছি। হওয়া মাত্রই উনি আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করলো। কত শুয়োরের বাচ্চা, সাংবাদিক হয়েছিস, সাংবাদিকের কাঠ ভেঙে তোর একদম পাছায় ডুবে দেবো। তারপর কথায় খুব গালাগালি করার পর চেয়ারের পাশে আমরা দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে থাকার পর আমাদের বললো বস। আমরা 2 জন থানার মেঝেতে বসে থাকি। বসে থাকার পর কিছুক্ষণ পর আমরা আবার দাঁড়াই। তারপর উনি গালাগালি খুবই করতেছে, কনস্টেবলগুলোও গালাগালি করতেছে। করার পর উনি ওনার কোমর থেকে তার পিস্তলটা বের করলো। বের করে টেবিলের উপর রেখে একজন কনস্টেবলের অস্ত্র নিয়ে আমার পেটে সজোরে আঘাত করলো ওসি নিজেই, ওসি আসাদুর রহমান। তারপর আমি মাটিতে পড়ে যাই। পড়ে যাওয়ার পরপর আবারও সজোরে 2টা আঘাত করে। আঘাত করার পর কোন দিক থেকে যে কতগুলো লাথি দিল কনস্টেবলগুলো, এগুলোর হিসাব নেই। বলতেছে শুয়োরের বাচ্চা, সাংবাদিক হয়েছিস, সাংবাদিক একদম বড় কিছু হয়েছিস, শালা তোর মতো কত সাংবাদিক দেখছি, আর তুই তো আমার বাল। এইভাবে মুখ খারাপ করে অশ্লীল ভাষায় গালাগালি করলো আমাদের 2 জন কাকে। আমার এমনিতে হার্টের অসুখ। আমি রংপুর মেডিকেল কলেজের কার্ডিওলজি বিভাগের প্রধান ডাক্তার নজরুল ইসলাম স্যারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছি। তারপর উনি খুবই মারধর করছে আমাদের। করার পরে আরও অনেক হুমকি টুমকি দিচ্ছে। বলতেছে যে বেটা, তোদের এমনকে যে ফাঁসাবো, জীবনে তোদের জেল থেকে বের হতে পারবি না, তোদের চুল ওইখানে বসাবো। শুয়োরের বাচ্চা, তুই রাস্তা দিয়ে হাঁটিস না, তোকে ধরে তোর পকেটে অস্ত্র ধরে তোকে থানায় দেব। এর কি বিচার নেই এই ওসির?
এ ওসি কি এত বাহাদুর? আমরা সাধারণ সাংবাদিক মানুষের সুখ দুঃখের কথা শুনি। উনি 2 দফায় ওসি আসাদুর রহমান 15 লাখ টাকা নিল, সরি 1.5 লক্ষ টাকা নিল। এর কি কোনো প্রতিকার নাই? এর কি কোনো নাই? তারপর আমাদের বিভিন্নভাবে হুমকি দিছে, দেওয়ার পর বলতেছে তোমাদের পকেটের রিভলভার ডুবি দিয়ে, অস্ত্র ডুবি দিয়া, বাসায় ফেন্সিল ডুবি দিয়ে তোমাদের আমি যেভাবে হোক তোমাদের আমি থাকাকালীন সময়ে তোমাদের জেল খাটাই আমি ছাড়ব, তা না হলে আমার নাম আসাদুর রহমান নয়। এখন বলেন, আপনারাই দেশবাসী বলেন, আমরা কি সাংবাদিক হওয়া অপরাধ করছি? আমরা কি এখানে কঠিন অপরাধ করছি? উনি নিরীহ লোকের কাছ থেকে টাকাও নিল, নিরীহ লোকের কথা অনুযায়ী আমরা তাদের কাছে যোগাযোগ করা যায়। আমরা যে বঞ্চনার শিকার হয়েছি, লাঞ্ছিত শিকার হয়েছি, এর কি কোনো প্রতিকার নাই? এই ওসির কি এতই ক্ষমতা? একটা সাংবাদিকে গেলে, অনেক অফিসে আমরা যাই, আমার দীর্ঘদিনে এইরকম কোনো ঘটনা ঘটেনি। বলতেছে বেটা তুই এত বড় হয়েছিস, কুত্তার বাচ্চা, আমার সামনে বসে কথা বলতে চাস? শুয়োরের বাচ্চা। একদম আমার 14 গোষ্ঠী উদ্ধার করে দিছে, আমার আর আমার সহকর্মীর। তারপর আমাদের 10:30 থেকে রাত 11:30 পর্যন্ত উনি আটকায় রাখছিল। আটকায় রাখার পর বিভিন্নভাবে গালাগালি করছে, লাথি গুঁতে দেবে, কতগুলো খাইছি আমরা সাংবাদিক হিসাবে। আজকে ওনারা ওই ওসি আসাদুজ্জামান আমাকে হেনস্থ করছে। কালকে যে আপনাদের করবে না, এর কোনো এভিডেন্স আছে আপনাদের কাছে? কোনো বিচার নাই? আমি বাংলাদেশ প্রধানমন্ত্রীর কাছে তার বিচার দাবি করছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে বিচার দাবি করছি, আমি সাংবাদিক ভাইদের কাছে আমি আমার যে আকুতি করছি এর বিচার আপনারা করেন ভাই। আমি আজ নির্যাতিত হয়েছি, আমি একজন নির্যাতিত, আমার 2টা শিশু সন্তান আছে। আমার যদি ধরে, আমার পরিবারটা ভিক্ষা ছাড়া তাদের কোনো উপায় থাকবে না। আপনারাই বলেন, যদি উনি আমার একটা রিভলভার পকেটে ডুবি দিয়ে একটা নন বেল সেকশনে ধরে দেয়, আমার কি পরিবারটা বাঁচিয়ে থাকবে? বলেন, আপনারাই বলেন। আমি আপনাদের কাছে জোর অনুরোধ করছি, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জোর অনুরোধ করছি, এর সুষ্ঠু তদন্ত করে তার বিচার দাবি করছি। এবং জাতিসংঘের মহাসচিব মহোদয়ের কাছে আমি তার, বাংলাদেশে আইন আছে, আইনের প্রয়োগ নাই। এর আগে উনি বহু জায়গায় আমি শুনেছি মার্ডার কেসের আসামি পর্যন্ত তিনি টাকা নিয়ে ছেড়ে দিয়েছেন। তার ক্ষমতার উৎস কোথায়? তার পাওয়ার কোথায়? এদেশে কি আইন নাই? কোনো বিচার নাই? আপনারাই বলেন। আমাদের মতো সাংবাদিকদের যদি এইভাবে নাজেহাল করে আমরা কি করব বলেন? কার দুয়ারে যায় ঠকাবো? কোনো কি বিচার আছে? কোনো বিচার নাই ভাই। এই ওসির আমি অপসারণ দাবি করছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। দেশবাসী, সারা বিশ্বের মানুষ যারা আমার কথা শুনবেন তারা অবশ্যই তার বিচার দাবি করবেন। এবং জাতীয় সংঘের মহাসচিব মহোদয় বান কিং মুন, তার কাছে আমি রিকোয়েস্ট করব এবং অনুরোধ করব এটা যেন আমার কথাগুলো শুনে এবং একটা ইনকোয়ারি টিম করে ওই ওসির বিরুদ্ধে অ্যাকশন নেয়। আজকে আমি হাঁটি বেড়াচ্ছি, আমাকে যে কখন মারি ফেলবে, আমি যে বাড়ি যাব কি না, ভাত খাবো কি না, আমি জীবনের কোনো আমার নিরাপত্তায় নেই।